এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা দুপুরে একবার কিছু কথা বলেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা আবার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আবার একটু বলবো। তো আমি দুঃখ প্রকাশ করছি, এটা 5টার দিকে বলার কথা ছিল। আমি একটু আজকে রোজা ছিলাম, শেষের দিকে একটু দুর্বলতা অনুভব করার কারণে আমার একটু বিশ্রামের দরকার ছিল। এই জন্য বিশ্রামে চলে যাওয়ার কারণে ওই সময়টা আমি মেনটেন করতে পারিনি। পরিবর্তিত সময় জানানো হয়েছিল 7টার সময়। আলহামদুলিল্লাহ আমরা 7টায় শুরু করতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল। এ দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে থাকেনি। গোড়াতে এই দলের ঢাল যারা ধরেছিলেন এখন তারা কেউ এই দুনিয়ায় নেই, তারা সবাই চলে গেছে। কিছু নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই তাদের ইন্তেকাল করেছেন, আর কিছু নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আজকের এই আবেগঘন মুহূর্তে তাদেরকে আমার কলিজার সবটুকু উজাড় করে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনাটাই পান। তাদের রক্ত অসংখ্য মুসলমানের চোখের পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47-এ যারা আমাদের আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর 71 যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন, আবার কেউ কেউ বেঁচেও আছে। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ তিনি আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য। আপনারা সকলেই তাকে ছিলেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেছে নেই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন, আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারে। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোনো গুরুবার মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে পেতেই হবে।
আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দেবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সে স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছেন। কিন্তু আমি আগেই বলেছি, এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত, প্রবাসীরাই জীবনের প্রথম তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয়, তারপরে আমরা আনন্দিত যে এই ধারাটা শুরু হয়েছে। আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি। আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না। আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ।